আমরা আজকে দেখাবো আমাদের যে রিসেন্টলি অটোমেশনটা হচ্ছে। আমি এখানে মেসেঞ্জার অটোমেশনে কিছু চেঞ্জ করেছি এবং কিছু প্রবলেম ছিল, ওইগুলো আমি সলভ করেছি। তো আমাদের এজেন্টের সাথে যদি আমরা কথা বলি এবং কী সমস্যা হচ্ছিল ক্লায়েন্টদের, এগুলা কীভাবে সলভ করলাম, তো এটা আমি এখন দেখাচ্ছি। তো কাস্টমার যদি এসে বলে যে ভাই কী প্রোডাক্ট আছে, তো এটা আমি আজ করি কী প্রোডাক্ট আছে। তো দেখবেন আমাদের যে এজেন্টটা সিন মার্ক সিন করছে, তারপর টাইপিং ইন্ডিকেটর আসছিল। এখন আমাদের এখানে ওয়েটিং নোট দিছি, যখন কোনো কাস্টমার মেসেজ দেয় সাথে সাথে মেসেজগুলো যায়, তাহলে কাস্টমার একটু বুঝে যে এটা অটোমেশন যাচ্ছে বা বট যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করলাম, ওয়েট করার পর একটু সময় নিয়ে তারপর মেসেজটা দিলাম, যাতে করে একটু ন্যাচারাল মনে হয় আর কি। তারপর এখানে বলছে আমি এখানে ইংলিশ রাখছি, বাংলিশ পুরো মানে আমি টোটালি বাংলা ওয়ার্ডগুলো দিই নাই, আমি আস্তে আস্তে যোগ করব। বা এটা শুধু একটু আমি ইন্টিগ্রেট করে আর কি দেখাচ্ছি আপনাদেরকে কী সমস্যা হয়েছিল আর কি সলভ করতে পেরেছি আমরা। তো এখানে বলছে তাদের কাছে কোরআন গিফট এবং তাসবি, প্রিমিয়াম আতর এবং গিফট বক্স এগুলো আছে। তো আমি এখন বলবো যে আমাকে লিস্ট দাও, যে প্রবলেমটা হয়েছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওইটা সলভ হয়েছে। তো আমি এখন বলছি যে কী প্রবলেম আছে, অল প্রোডাক্ট লিস্ট দাও, অল প্রোডাক্ট লিস্ট দাও বা দেন। তো এটা যদি আমি মানে অর্ধেক করে দিই, তাহলে এজেন্ট বুঝতে পারবে। এটা অনেক কাস্টমার করে, 1-2টা মেসেজ দেয় একসাথে, যেটা কোশ্চেন একটা। তো মার্কেটে অনেক মানুষ মেসেঞ্জার অটোমেশন দিচ্ছে, তারা যতগুলো মেসেজ দেয় কাস্টমার এআই ততই রিপ্লাই দেয়। তো এটা আমরা সলভ করতে পেরেছি। তো কাস্টমার যদি 2-3টা মেসেজও দেয়, যদি কোশ্চেন একটাই থাকে, তাহলে এআইটা বুঝে একটা আনসার দিবে। তো আমি এখন আপনাদেরকে মানে দেখাচ্ছি যে অল প্রোডাক্ট এটা দিলাম যে লিস্ট দে, কিন্তু এখানে আমার 2টা মেসেজ কিন্তু একটাই কোশ্চেন। তো এখন এআই এজেন্ট 2টার একটাই আনসার দিবে। তো দেখেন আমাদের ফুল কালেকশন আছে, প্রিমিয়াম কোরআন লিস্ট, এলিজেন্ট তাসবি, সে আবারও লিস্ট দিচ্ছি। তো এখন বলি যে প্রাইস কত, প্রোডাক্টের প্রাইসগুলো কত, লিস্ট দেন, লিস্ট দেন। এখন প্রাইস দিবে প্রোডাক্টের বা কিছু একটা আস্ক করবে যে আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন। কিন্তু আমাদের 2টা মেসেজ দেই, আমাদের একটা, যদি আমরা একটা মেসেজ দিই তাহলে একটা, আমি ওইখানে ওয়েটিং নোট রাখছি 15 সেকেন্ড, ওইটা আমরা 10 সেকেন্ড করে দিলে আরও একটা ফাস্ট রেসপন্স পাবো যে আমাদের কিছু প্রোডাক্ট পপুলার, যার দাম হলো কোরআন গিফট এত এত এত। তো এখন যে প্রবলেমটা সলভ করতে পেরেছি, এটা হলো কাস্টমার যদি এখানে রিপ্লেতে ক্লিক করে বা মোবাইলে রিপ্লেতে ক্লিক করে দিয়ে বলে যে আমি স্ট্যান্ড নিতে চাই, তো এটা যদি বলে তাহলেও এআই এজেন্ট বুঝতে পারবে কোনটা নিচে, অথবা এখানে অন্য কিছু প্রোডাক্টও ছিল, মানে যাই এজেন্ট দিবে ওই মেসেজের রিপ্লে যদি কাস্টমার রিপ্লে করে বা কোশ্চেন করে, তাহলে এজেন্ট বুঝতে পারবে ওল্ড মেসেজ কী ছিল এবং নিউ মেসেজ কী ছিল। তো এখানে প্রম্পটে ওইটা যদি বলে দিই, প্রোডাক্ট আইডি যেটা আছে এটা দিলেও ভালো, আর একবার না দিলেও ভালো, কারণ প্রোডাক্ট আইডি দেখে কাস্টমার বুঝতে পারবে যে আমাদের পেজে যে প্রোডাক্টগুলো আছে সেম প্রোডাক্ট আইডিয়াটাই কিনা। এটা দিলেও ভালো, না দিলেও ভালো হয়, তা আপনারা যেভাবে নিতে চান। এখন যদি আমি বলি, আমি একটা ছবি দিই এবং ছবি দিয়ে আমি বলি যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই, এই প্রোডাক্টটা আমি নিতে চাই, এই প্রোডাক্টটা আমি নিতে চাই, তখন সে বুঝতে পারবে আমি আগে যেই মেসেজটা দিয়েছি এবং আমার টেক্সট 2টা কম্বাইন করে একটা আনসার দেবে। আমাদের ওয়েটিং নোট একটু বেশি হয়ে গেছে, এটাকে আমার 10 সেকেন্ড করে দিতে হবে। কাস্টমার আমাদের টাকা ছিল 15 সেকেন্ডের মধ্যে যতগুলা কোশ্চেন করুক একটা কম্বাইন করে একটা আনসার দিবে। অনেক বেশি আনসার দিলে কাস্টমার বিরক্ত হয়। এজেন্ট বুঝতে পারছে এটা প্রোডাক্ট আইডি 3, ওইগুলো আমাদের সিস্টেমে দেওয়া আছে। প্রোডাক্ট আইডি 3
প্রোডাক্ট নাম এবং এটা প্রাইস কত, এবং স্টকে আছে কিনা, কোয়ান্টিটি অর্ডার দিতে চান, আপনার নাম, ফোন নাম্বার। এখন আমি অর্ডার দিব, অর্ডার দেওয়ার পর আমরা সেটা দেখবো, চেক করে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ওকে, তো নাম আও। এখন আমরা কোয়ান্টিটি 3টা দিলাম। আমি আপনাদেরকে দেখাই যে আমাদের প্রোডাক্ট আইটি 3 এটা কোয়ান্টিটি কয়টা অ্যাভেলেবল, এবং 3টা অর্ডার দেওয়ার পর এটা কি মাইনাস হয় কিনা। তো এখান থেকে দেখেন, এই যে আমাদের প্রোডাক্ট আইটি হলো এটা, প্রোডাক্ট আইটি কত দিয়েছিলাম, প্রোডাক্ট আইটি 13 ইয়া। তো প্রোডাক্ট আইটি হলো এই 13, প্রোডাক্ট হলো এটা স্পেশাল মোমেন্ট, পারফেক্ট ফর স্পেশাল মোমেন্ট। আর এটার কোয়ান্টিটি অ্যাভেলেবল 419টা প্রোডাক্ট অ্যাভেলেবল এবং প্রাইস 485 টাকা। তো এই দুটো একটু খেয়াল রাখেন, আমরা অর্ডার দেওয়ার পর কোয়ান্টিটি এখানে ইয়া হয় কিনা, কোয়ান্টিটি এখান থেকে মাইনাস হয় কিনা আমরা খেয়াল রাখবো। 3টা অর্ডার, এই যে দেখেন আমাদের প্রোডাক্ট দামও কিন্তু 485 টাকাই বলছিল, স্টক আছে কোয়ান্টিটি। ওকে, এটা আমরা এখন অর্ডার দিয়ে দিই। এই যে থ্যাংক ইউ, আপনার অর্ডার ফর 3টা প্রোডাক্ট কনফার্ম হয়েছে, টোটাল প্রাইস এসেছে এত টাকা। এটা ক্যালকুলেট করে আমাদের মোট প্রাইসটা বলেছে ডেলিভারি 3 থেকে 5 দিনের মধ্যে লাগবে। কিছু প্রশ্ন থাকলে জানাবেন। তো আমাদের এখন আমরা দেখবো চেক করে আমাদের কোয়ান্টিটি মাইনাস হয়েছে কি না। তো দেখেন আমাদের এখানে আগে কয়টা ছিল, 19টা ছিল, 419টা ছিল, এখান থেকে এখন 416টা এসেছে। এখন আমরা অর্ডার দেখবো, আমরা অর্ডারটা রিসিভ হয়েছে কিনা। এই যে আলভি, আমি এই গাজীপুর ঢাকা দিয়েছি এবং প্রোডাক্ট প্রাইস এত, কনফার্ম অর্ডারটা আমরা কনফার্ম করেছি। এখানে এগুলো আরও চেক মানে আপনারা আরও ডিটেলসগুলো অ্যাড করতে পারবো আপনার বিজনেস টোন অনুযায়ী। এখানে আমরা ইউজারগুলো রাখছি, এগুলো আলাদা একটা দরকার, এখানে এটা আসেনি বা এটা আমরা আপাতত অফ রাখছি। এগুলো দিয়ে আর অনেক কিছু করতে পারবো। যখন আমরা এখান থেকে স্ট্যাটাসগুলো ডাউন করে দিব বা পেন্টিং করে দিব বা ডেলিভারি দিয়ে দিব, তখন এই ইনফরমেশনগুলো আপনি চাইলে কাস্টমারদেরকে সেন্ড করতে পারবেন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারে ডিরেক্ট। এগুলো আর করা যায়। আপনি যদি চান কেউ যদি অর্ডার করে তাহলে তাকে একটা পিডিএফ দিবেন, ও ইনবক্সের মাধ্যমে একটা পিডিএফ দিয়ে তাকে শো করাবেন যে তুমি যেটা অর্ডার দিছো এটা টোটাল। তো কাস্টমারদেরকে এইভাবে একটা পিডিএফ দিতে পারবেন এবং সাথে সাথে 10 থেকে 1 মিনিট পর কাস্টমার হোয়াটসঅ্যাপে একটা নাম্বারে মেসেজ দিতে পারবেন, যেই নাম্বারটা দিবে এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল থাকে তাহলে ওই নাম্বারে একটা কনফার্মেশন ইমেল চলে যাবে 1 মিনিটের মধ্যে, বা আপনি যতটুকু চান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সুরক্ষা থাকতে হবে। তো 1 মিনিটের মধ্যে তার হোয়াটসঅ্যাপে কনফার্মেশন মেল চলে যাবে এবং ওই মেলের মধ্যে আপনি যদি কিছু ভয়েসও দিতে চান যে ভাই আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে আমাদের একটা রিভিউ দিতে পারেন বা প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন, একটা ভয়েসও দিতে পারবেন, টেক্সটও দিতে পারবেন, এভরিথিং অটোমেশন হয়ে যাবে। অর্ডার আসতেও পারবে, আবার কনফার্মেশন মেলও পাঠাতে পারবে, আবার কুরিয়ারতেও অর্ডারটা চলে যাবে। শুধু কাস্টমার মানে কুরিয়ার যারা আছে তারা আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। তো এই সবগুলা অটোমেশন আমরা সার্ভিস দিয়ে থাকি এবং আপনি যেভাবে চান আপনার কি কি সমস্যা হচ্ছে সব সমস্যা সমাধান যতটুকু অটোমেশন দিয়ে করা যায় আমরা সব আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো আবার আমরা আরও কিছু নতুন প্রবলেম সলভ করে আপনাদেরকে ভিডিও দিব আমাদের কম এবং কীভাবে এখন ইমেজ পাঠানো যায়। আমি চাচ্ছি যে কাস্টমার যে চায় যেমন প্রোডাক্ট আইডি বা এটা আরও সুন্দর করে প্রোডাক্ট তারাও মানে আমাদের এআই এজেন্ট মেসেজিং করতে পারে, এটা আমি আপনাকে দেখাবো আরেকটা ভিডিওতে। ভিডিওটা লং হয়ে যাবে, 20 থেকে 30টা ইমেজ সেন্ড করতে হবে। যখন বলবে আপনাদের কাছে কী কী প্রোডাক্ট আছে, কাস্টমার যদি বলে তখনই যেন এআই এজেন্ট আপনাদের কাছে যে প্রোডাক্ট আছে বা আপনি আস্ক করবেন তুমি কোন ক্যাটাগরি প্রোডাক্ট চাচ্ছ অথবা কী প্রোডাক্ট চাচ্ছ, তো ওই যেই প্রোডাক্ট চায় ওই ধরনের কী কী প্রোডাক্ট আপনার কাছে আছে ওই সবগুলো প্রোডাক্ট যেন কাস্টমারদেরকে সেন্ড করতে পারে, যাদের বিজনেস আছে এরকম যে প্রোডাক্ট দেখাতে হয়। তো এই এজেন্ট সবগুলো ইমেজ পাঠাতে পারে, আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, এবং ইমেজ কীভাবে পাঠায় এবং যে কাস্টমার যে প্রোডাক্টটা চায় ওই প্রোডাক্টটার ইমেজ কীভাবে পাঠায়। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে।
তো এই ভিডিওটা এখানেই। যারা এরকম অটোমেশন চান আপনার বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপে।